মধ্যপ্রাচ্যের সংঘাতের উত্তাপ বাড়ার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষায় একজোট হলো সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। মক্কায় 3 দেশ সই করেছে যৌথ প্রতিরক্ষা চুক্তি। চুক্তি অনুযায়ী 3 দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলাকে 3 দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। নতুন এই জোটকে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অন্যতম পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ইরান যুদ্ধ ঘিরে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হামলা পাল্টা হামলার জেরে নিরাপত্তার ঝুঁকিতে উপসাগরীয় দেশগুলো। এমন বাস্তবতায় 3 দেশের সমন্বয়ে নতুন একটি প্রতিরক্ষা জোটের আত্মপ্রকাশ। নিজেদের প্রতিরক্ষা সুরক্ষার লক্ষ্যে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্টে জোটবদ্ধ হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। পবিত্র মক্কা নগরীতে হওয়া এই চুক্তির মূল কথা, 3 দেশের যে কোনো একটির ওপর হামলা হলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে বাকি 2 দেশও। তুরস্ক জানিয়েছে এটি পুরোপুরি প্রতিরক্ষামূলক চুক্তি, কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। তবে ভবিষ্যতে অন্য আঞ্চলিক দেশও এতে যোগ দিতে পারবে। নতুন প্রতিরক্ষা জোটের 3 সদস্য দেশের মধ্যে তুরস্কের রয়েছে নেটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী। সৌদি আরব উপসাগরীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী দেশ এবং বিশ্বের বড় তেল রপ্তানিকারকদের একটি। আর পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। 3 দেশের সামরিক সম্পর্ক বহু পুরনো। দশকের পর দশক সৌদি বাহিনীকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে আসছে পাকিস্তান। তুরস্ক ও পাকিস্তানের রয়েছে যুদ্ধজাহাজ, প্রশিক্ষণ বিমান সহ বিভিন্ন প্রতিরক্ষা সহযোগিতা। তবে সৌদি আরবের সাথে তুরস্কের শীতল সম্পর্ক কেটেছে 2023 সালে আঙ্কারার কাছ থেকে ড্রোন কেনার চুক্তির মধ্য দিয়ে। আর সৌদি আরবে পাকিস্তানের প্রায় 8,000 সেনা, যুদ্ধবিমান, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। মধ্যপ্রাচ্যে যখন সংঘাত ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই এই প্রতিরক্ষা জোটের আত্মপ্রকাশকে অঞ্চলটির বদলে যাওয়া নিরাপত্তা সমীকরণের বড় ইঙ্গিত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নতুন এই জোটকে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অন্যতম পদক্ষেপ হিসেবেও দেখছেন কেউ কেউ। অনেকে বলছেন সৌদি আরবের অর্থনৈতিক শক্তি, তুরস্কের সামরিক সক্ষমতা এবং পাকিস্তানের প্রতিরক্ষা অভিজ্ঞতা একসঙ্গে কাজে লাগালে এই জোট আঞ্চলিক নিরাপত্তায় প্রভাব ফেলবে। আর এমন উদ্যোগ যুক্তরাষ্ট্রের কাছেও অগ্রহণযোগ্য হবে না, কারণ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র সমর্থিত আরও জোট দেখতে চায় ওয়াশিংটন। রাখি জেসমিন, চ্যানেল 24।